ইমরান ভাই জিন্দাবাদ, এমনি ইমরান ভাই জিন্দাবাদ, নারে তাকবীর। আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের কবির খান ভাই, তিনি আমাকে ফরমাইশ করেছেন ওমর হুজুরের ওয়াজ শুনবে। বলেন কোন ওয়াজটা করবো আপনি, বলেন কোন ওয়াজটা আপনি শুনতে ইচ্ছা? জাহান্নামের ঘটনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি ওমর হুজুরের একটা নকল করি, সেটা হলো একটা ওলির ঘটনা। জাহান্নামের ঘটনা আমি এমনি ছোটবেলা থেকে, যখন আমি একটুখানি ছিলাম, হাফ প্যান্ট পড়তাম, যখন স্কুলে পড়তাম, তখন থেকে আমি গান বাজনা শুনতাম না। আমার আব্বা একটা টেপ এনে দিয়েছিল, ফিতে ক্যাসেট ছিল, টেপ দুটো ওমর হুজুরের ওয়াজের ক্যাসেট, একটা এস কে হাবিব সাহেবের গজলের ক্যাসেট, আর একটা ছিল বাদামের খোলা। এই চারটে ক্যাসেট আমি সারা দিন রাত শুনতাম, পড়াশোনা করতাম আর শুনতাম। গান বাজনা আমি অতটা ভক্ত ছিলাম না। তো সেই হাফ প্যান্ট যখন আমি পড়তাম, তখন শুনেছিলাম সেই ওয়াজ জাহান্নামের ঘটনা। এখন আর ওয়াজটা পাওয়া যায় না মনে হয়। তো সেটা কিছু কিছু মনে আছে এখনো পর্যন্ত। ওমর হুজুরের তখন খুব ডিমান্ড ছিল, খুব ভক্ত ছিল মানুষ প্রচণ্ড, মানে যেখানে ওমর হুজুর আপনার 50-100 কিলোমিটার দূর থেকে সেখান থেকে মানুষ আসতো ওমর হুজুরের চর্চা শোনার জন্য। তখন তিনি ওয়াজ করত, জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এটা ছিল জাহান্নামের ঘটনা। আর আরো একটা ওয়াজ শুনতাম আমি, এক ওলির ঘটনা শুনতাম, দুটো ক্যাসেট ছিল ওমর হুজুরের। ও তিনি বলতো, রাজায় দিন সেদিন যায় রাত আসে, রাজায় দিন সেদিন যায় রাত আসে, হাবিবে সুবিয়ার বাড়ি আসে না। যাদের বাড়ির সাথে সাথে রাতের হয়ে যায়, হাবিবে সুবিয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিবে আসবের বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহ কায়াত তুলে দোয়া, আল্লাহ তাআলা বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ? বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন মুখে তাদেরকে দেখাবো? তোপা করে হাঁটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, আমার তোপা করে হাঁটে আমার পিছনের দিকে এগিয়ে যায়। হাবিবে সুবিয়ার বাড়ি যেতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর। ইমরান ভাই জিন্দাবাদ, এমনি ইমরান ভাই জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আরেকজন রিকোয়েস্ট করেছে খোকা মাওলানা সাহেবের নকল। আমি তো ওই লোকের খুব ভক্ত, 4000 টাকার বক্তা হতে পারে, কিন্তু খুব দাম ছিল এক সময়। এখন বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, হয়তো সেইভাবে আর নেই। ও তখন বাদামের খোলা ফেমাস, একদম ফেমাস বাদামের খোলা, প্রত্যেকটা গ্রামে গ্রাম, বিশেষ করে গ্রামগঞ্জে বেশি চলতো। এই সব এলাকার দিকে মশিউর রহমান সাহেবের, খোকা মাওলানা সাহেব অনেক ফ্যান আছে। বাদামের খোলা ক্যাসেটের পুরোটার মনে নেই আমার, মাঝখানের দিকে এক জায়গায় বলতো, মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে, আমার জাদান করেছে ধানের বাবার কাঁধে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। এগোচ্ছে এগোচ্ছে আমাদের খোকা মাওলানা সাহেব, তখন খুব ডিমান্ড ছিল। আর একজন যার নকল দিয়েছে ভাইজান, আব্বাস সিদ্দিক। হ্যালো, হ্যাঁ ওই কর্ডের প্রবলেম একটু, আর কিছু না, কোনো সমস্যা নেই ভাই, কর্ডের রকম হয়। আর একজন মানে জানা রিকোয়েস্টটা দিয়েছেন আব্বাস সিদ্দিকী ভাইজানের নকল। এই নকল ভাই করা খুব কষ্ট, যেহেতু 50,000 টাকার বক্তা, তো অত সহজে ভাই করা যায় না। আর আব্বাস সিদ্দিক যখন এখানে বসে ওয়াজ করবে, আপনারা জানেন বাঘের মতন গর্জন করে, তাই না? পুরো মাহফিল একেবারে থমকে থাকে। আর সেই ওয়াজ যদি আমারে করতে বলা হয় তো আমি পারবো না, নকল হয় না। কিন্তু তবে এতটুকু করা যেতে পারে যে উনি যেভাবে ওয়াজ করে, ওনার ঢং ঢংগুলো একটু নিয়ে আসা যেতে পারে, তবে না হলে কেউ কিছু মনে করবে না, যেহেতু নকল করা কখনো সম্ভব হতে পারে না। তিনি তার একটা ওয়াজ শুনছিলাম, তিনি বলছিলেন, ময়দানে মাহশর দিনে যখন কেউ কারো
সঙ্গী হবে না ময়দানে মাহশর দিনেতে যখন কেউ কাউকে চিনতে পারবে না আল্লাহ পাকে না বলবে ইয়া আল্লাহ ইয়া কাহার ওই সময়তে মাথাটা তোমার উঁচুতে সূর্য খানা নেমে আসবে সূর্য খানা নেমে আসবে মাথা খেনো বলে টক 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 করে ফুটে নাকে কাঁদে চোখে মুখ দিয়ে পচ পচ করে বাড়াবে মুখে জিবা খারা কবি পর্যন্ত ডেকে যাবে তার নাম হবে কিয়ামত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমরান ভাই হয়ে গেল সব আর একটা বাকি রাখলাম জি আচ্ছা আবার একটু পরে করি যেহেতু দিলাম অনেকগুলো এই এতেই মানুষ থাকবে ভাই অনেক বক্তার নকল হবে যদি আপনারা থাকেন আর কেউ বাড়ি যাবে না মনে হয় সব থাকবে গুনি ওর নকল শুনবো তো ইনশাল্লাহ বেশি রাত আমি করব না যতটুখানি সময় পাবো কিছু মূল মূল গজল বলে আমরা ইনশাল্লাহ বিদায় নেবো।